নমস্কার বন্ধুরা, আদিস মম ক্রিয়েশনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি চলে এসেছি মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি স্পেশাল একটি পিঠে রেসিপি নিয়ে। আমরা পাটিসাপটা, দুধ পুলি সমস্ত ধরনের পিঠেই তো প্রত্যেকবারই করে থাকি, তাই ভাবলাম এবার একটু অন্য ধরনের কিছু পিঠে করে দেখানো যাক। তাই বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি চন্দন কাঠ পিঠে। চলুন দেখে নেওয়া যাক আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 কাপ আতপ চালের গুঁড়া, 2 কাপ নারকেল কোড়া, 1 কাপ চিনি, এখানে আমি নিয়েছি 100 গ্রাম পাটালি গুড় বা যেটা আমরা খেজুর গুড় বলে থাকি, নিয়ে নিয়েছি 100 ক্ষীর, 5 থেকে 6 চামচ ঘি, এখানে আমি কাজু একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, এটাও এখানে হাফ কাপের মতো আছে। আর গার্নিশিংয়ের জন্য আমি এখানে আমন্ড আর কিশমিশ কিছুটা কুড়িয়ে নিয়েছি। প্রথমেই আমি গুড় থেকে কিছুটা পরিমাণ গুড় একটা পাত্রের মধ্যে আলাদা করে আমি 250 ml দুধের মধ্যে গুলিয়ে নেব। আমার এখানে 1 লিটার দুধ লেগেছে, তার মধ্যে আমি 250 দুধ দিয়ে প্রথমে একটা পাত্রে এই গুড়টাকে গুলিয়ে রেখে দেব। আর বোঝার সুবিধার জন্য বন্ধুরা, আমি সমস্ত উপকরণগুলো কিন্তু আপনাদের কাপে মাপ দেখালাম। এরপর কড়াই গরম হয়ে গেলে প্রথমে আমি দিয়ে দেব 3 থেকে 4 চামচ ঘি। ঘি দেওয়ার পর বাকি যে 750 ml দুধ রেখেছিলাম সেটাও এর মধ্যে আমি দিয়ে দেব। এরপর দুধ খুব ভালোভাবে ফুটে ওঠার পর আমি আস্তে আস্তে উপকরণগুলো এর মধ্যে অ্যাড করে দেব। 3 থেকে 4 মিনিট ফোটানোর পর আমি এর মধ্যে এবার চালের গুঁড়োগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দেব 5 থেকে 6 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার পর কিন্তু অনবরত এটা নেড়ে চলতে হবে, এটা না নাড়লেই কিন্তু একটা দলা পাকা হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব নারকেল কোড়া। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকবার উপকরণ দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে নিচ থেকে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে কোনোভাবেই নিচে লেগে না যায়। এরপরে আমি সমস্ত নারকেল কোড়াটাই এর মধ্যে দিয়েও খুব ভালোভাবে নাড়িয়ে নেব। খুব ভালোভাবে মিশে যাওয়ার পর আমি যে কাজুটা মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেই কাজুর পুরোটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে পুরো কাজু বাটাটাই ব্যবহার করেছি। এটা দেওয়ার পরও খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনি দেওয়ার পরও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এবং সমস্ত উপকরণ দেওয়ার পর খুব ভালোভাবে নিচ থেকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খোয়া ক্ষীর। ক্ষীরটাও খুব ভালোভাবে আমি এর মধ্যে অ্যাড করে নেব। এরপর সমস্ত উপকরণ মিশে যাওয়ার পর আমি যে দুধটা গুড়ের সাথে রেখেছিলাম সেই 250 ml দুধটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা দেওয়ার পরও খুব ভালোভাবে নিচ থেকে নেড়ে চেড়ে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলের রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বাকি যে গুড়টা ছিল সেই গুড়টা। এরপরও খুব ভালোভাবে নিচ থেকে নেড়ে দিতে হবে। এটা নাড়তে নাড়তে যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে তখনই এটা বুঝতে পারবেন যে এটা তৈরি হয়ে গিয়েছে। এখানে অনবরত নেড়ে চলতে হবে। দেখুন কি সুন্দরভাবে আটো হয়ে গেছে এবং কড়াই থেকে প্রায় ছেড়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আমন্ড আর পেস্তা গুঁড়োটা আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এরপর নামানোর আগে এর মধ্যে আমি বাকি যে ঘিটা ছিল সেই ঘিটা এর মধ্যে দিয়ে দেব। এরপর হলো ঠান্ডা করে পরিবেশনের পালা। আমি 2 থেকে 3 ঘন্টা এটা বাইরে রেখে তারপরে ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম। তবে আপনারা যদি চান ফ্রিজে রাখবেন না তবে সেটাও হবে।
ফ্রিজে রাখলে কি আরেকটু ভালোভাবে এটা সেট হয়ে যায়। এরপরে আমি যে পাত্রে এটাকে রাখবো সেই পাত্রে প্রথমে একটু ঘি ব্রাশ করে নিলাম। এরপর মিশ্রণটা আমি পাত্রের মধ্যে আস্তে আস্তে করে ঢেলে নেব। বন্ধুরা, এখানে আমি একটা টিপস বলে রাখি, আমি এটা বাইরের কেনা চাল দিয়েই করেছি। তবে আপনারা যদি বাড়িতে 2 থেকে 3 ঘন্টা আতপ চাল ভিজিয়ে রাখার পর পাটাতে একটু বেটে নিয়ে এটা করতে পারেন, তাহলে কিন্তু চন্দন কাঠ পিঠেটা আরও বেশি টেস্ট হয়। এরপর আমি গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটু আমন্ড আর পেস্তা ছড়িয়ে দেব। 2 থেকে 3 ঘন্টা বাইরে রাখার পর আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর এরপর আপনাদেরকে আমি এখানে চন্দন কাঠ পিঠেটা একটু চাকু দিয়ে কেটে দেখাচ্ছি যে এটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে। বন্ধুরা, আমার চ্যানেলের প্রত্যেকটি রান্না আপনাদের কেমন লাগছে, এমনকি এই রান্নাটাও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও অবধি আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি, যারা আমার নতুন বন্ধু রয়েছে, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। অন্যান্য পিঠের সাথে এই পিঠেটি পরিবেশন করলে সবাই কিন্তু আপনার কাছে দ্বিতীয়বার এই পিঠে চেয়ে খাবে। আমার সাথে এতক্ষণ থাকবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।